হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিউ একটি ড্রামা নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আমাদের মেইন লিড একটি ফক্স ডেমন, যে কিনা নরখাদক, অর্থাৎ সে জীবিত মানুষদের ধরে ধরে খেয়ে ফেলে। মূলত সে তাদের রক্ত খায়। আর অন্যদিকে আমরা ফিমেল লিডকে দেখি, সে হচ্ছে একজন ডেমন হান্টার। সে রাক্ষসদের মেরে ফেলার জন্য কাজ করে। এদের দুজনের মধ্যে কিভাবে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে তাই আমরা জানতে পারবো এই ড্রামাটিতে। আর ড্রামার মধ্যে মেন লিডের একটা অভিশাপ ছিল, আর অভিশাপ থেকে কিভাবে সে মুক্তি পাবে তাও আমরা সামনে যেয়েই জানতে পারবো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এপিসোডটা শুরুতেই দেখি বধূবেশে একটি মেয়ে যাচ্ছে, তার সাথে অনেক লোকজনও ছিল। মেয়েটি মনে মনে বলছিল, আমি আজ যার কাছে যাচ্ছি সে হচ্ছে এ রাজ্যের রাজা, কিন্তু তার আসল পরিচয় হচ্ছে সে একজন নরখাদক। আমার মতন সে আরো অনেক মেয়েকে খেয়ে ফেলেছে। আজ আমি তাদের হয়ে ফক্স ডেমনকে মেরে ফেলবো। এরপর আমরা দেখি ওই মেয়েটি তার হাতে একটি ছুরি নিয়ে বসে থাকে। এরপর আমরা ফক্স ডেমনকে দেখি, সে ওখানে আসে। মেয়েটি তাকে মারার আগেই ফক্স ডেমনটি তাকে মেরে ফেলে। এরপর আমরা শুনি কেউ একজন বলতে থাকে ফক্স ডেমন একজন ভয়ঙ্কর রাক্ষস, তাই সবাই তাকে ভয় পায়। আর সে তখন সহজেই সেখানকার রাজা হয়ে যায়। এই গল্পটি একটি মেয়ে সবাইকে শোনাচ্ছিল। মেয়েটির নাম ছিল শাওগুয়ান। যারা তার গল্প শুনছিল তখন তারা বলে, আমরা এই ফক্স ডেমনের হাত থেকে কিভাবে বাঁচবো। মেয়েটি তখন বলে, আমি হচ্ছে একজন ডেমন হান্টার, আমি ফক্স ডেমনকে মেরে এ রাজ্যে আবারও শান্তি ফিরিয়ে আনবো। আর এই কথাটি কারো বিশ্বাস হয় না, তাই তারা সবাই সেখান থেকে চলে যায়। তখনই সেখানে তুষার পড়তে শুরু করে, আর এটা দেখে শাওগুয়ান খুবই খুশি হয়। এরপর তার কাছে একটি ছেলে আসে, আর এই ছেলেটির নাম হচ্ছে কিয়াংসু। সে এসে বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। শাওগুয়ান তখন বলে, আমি কি আপনাকে চিনি? তখন কিয়াংসু বলে, তুমি ফক্স ডেমনকে মারতে চাও তাই না, তাহলে তুমি আমার সাথে চলো। এরপর আমরা দেখি সে তখন তার সাথে করে শাওগুয়ানকে নিয়ে এসেছে। শাওগুয়ান বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি কোনো জাদু টাদু জানি না, তাই আমি তাকে ধরতেও পারবো না। কিয়াংসু তখন বলে, তোমাকে ধরতে হবে না, তুমি শুধুমাত্র তার সেবা করবে একজন সাধারণ দাসী হিসেবে। শাওগুয়ান হেসে বলে, মজা করবেন না, আমি কিভাবে ওনার সেবা করব। কিন্তু তখনই পাশে থাকা মেয়েটি তলোয়ার বের করলে শাওগুয়ান রাজি হয়ে যায়। এরপর তাকে সুন্দর একটি ড্রেস পরিয়ে বাইরে আনা হয়। শাওগুয়ান তখন বলে, আমাকে দেখে মনেই হচ্ছে না যে আমি একজন ডেমন হান্টার। তখন কিয়াংসু বলে, তুমি আজ রাত বিশ্রাম করো, আমরা কালকে তোমাকে নিয়ে ফক্স ডেমনের কাছে যাব। এরপর আমরা শাওগুয়ানকে দেখি সে বসে বসে নিশ্চিন্তে খাবার খাচ্ছিল। তখন দাসীরা বলা বলি করছিল, এই মেয়েটাকে দেখো কত সুন্দর রিল্যাক্সে বসে বসে খাবার খাচ্ছে, ওকে যে কালকে ফক্স ডেমনের কাছে খাবার হিসেবে দিয়ে দেওয়া হবে এটা জানার পরও ও শান্ত হয়ে বসে আছে। ওর জায়গায় আমি হলে তো এতক্ষণে নিজেকে মেরে ফেলতাম। এদিকে শাওগুয়ান এসব শুনে বলে, আমি আগে থেকেই ভেবেছিলাম কিয়াংসু হয়তো তার কোনো কাজ হাসিলের জন্য আমাকে এখানে নিয়ে এসেছে, সে কি আমাকে বোকা ভেবেছে নাকি। এরপর সে একটি মন্ত্র পড়া কাগজ দিয়ে সেখান থেকে পালাতে যায়। সে সামনে গেলে সৈন্যরা সামনের দিকে তাকায়, সে পেছনে এলে সৈন্যরা পেছন দিকে তাকায়। শাওগুয়ান বলে, তোমরা কি আমাকে দেখতে পারছো? তারা সবাই তখন তলোয়ার বের করে। এটা দেখে তো শাওগুয়ান চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। সিন শিফট হয়, আমরা ফক্স ডেমনকে দেখি সে একটি মেয়ের পেন্টিং দেখছিল, আর তার মন্ত্রীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি ওই মেয়েটিকে খুঁজে পেয়েছো? তারা তখন ভয়ে ভয়ে বলে, না পাইনি। ফক্স ডেমন তখন তার পাওয়ার ইউজ করে তাদেরকে শূন্যের উপরে তুলে শাস্তি দিতে থাকে। তখনই একজন সৈন্য এসে বলে, আপনি যে মেয়েটিকে খুঁজছেন তাকে পাওয়া গেছে। ফক্স ডেমন তখন বলে, ওকে আমার কাছে নিয়ে এসো। সিন শিফট হয়, আমরা শাওগুয়ানকে দেখি যাকে কিনা দাসীরা খুব বাজেভাবে গোসল করাচ্ছে। শাওগুয়ান তখন বলে, আমার খুব ব্যথা লাগছে। দাসীরা তখন বলে, জানো আগের বার যে মেয়েটিকে দেওয়া হয়েছিল তাকে দাসীরা ভালোভাবে পরিষ্কার করতে পারেনি, তার গায়ে মাটি লেগেছিল। তখন ফক্স ডেমনের মুখে সে মাটি লেগে যায়, আর সে রেগে গিয়ে সে দাসীকেও মেরে ফেলে। তাই আমরা তোমাকে ভালোভাবে গোসল করাবো যাতে করে তোমার গায়ে কিছুই না থাকে। শাওগুয়ান তখন দাসীদেরকে জিজ্ঞেস করে, ফক্স ডেমন কি আমাকে এখনই খেয়ে ফেলবে? দাসীরা বলে, সেটা আমরা কি করে বলবো, তোমাকে কিয়াংসু এনেছে, তিনি ফক্স ডেমনের ঘনিষ্ঠ একজন লোক। শাওগুয়ান তখন ভাবে কিয়াংসু হচ্ছে ফক্স ডেমনের ঘনিষ্ঠ লোক, আর আমি কিনা তাকে বিশ্বাস করেছি, আমি তার কথায় এখানে কেনই বা আসতে গেলাম। এরপর আমরা শাওগুয়ানকে দেখি তাকে ফক্স ডেমনের ঘরের সামনে নিয়ে যাওয়া হয়। তার পিছনের সৈন্যরা তখন সবাই কাঁপছিল। শাওগুয়ান জিজ্ঞেস করে, আপনারা এভাবে কাঁপছেন কেন? সৈন্যরা তখন শাওগুয়ানকে বলে, ভয় পেও না, ফক্স ডেমন অনেক ভালো একজন লোক। শাওগুয়ান যখন সামনে এক পা বাড়ায় তখন তার শরীরে একটা বাতাসের ধাক্কা লাগে। সে যখন পেছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় সেখান থেকে সবাই চলে গেছে। এরপর সে সাহস করে একা একা ভেতরে যায়। এরপর সে ফক্স ডেমনের কাছে গিয়ে একদম তার পায়ে পড়ে যায় আর বলে, আমি আপনার দাসী, আমি আপনার
খেদমত করতে এসেছি। আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন দীর্ঘজীবী হন। এরপর ফক্স ডেমন জিজ্ঞেস করে তুমি কি পরিষ্কার আছো? তখন শাওয়ান বলে আমি পরিষ্কার ছিলাম, এখন ভয়ে আমার সারা শরীর ঘেমে গেছে। আপনি আমাকে খেলে আপনার একটুও ভালো লাগবে না। ফক্স ডেমন তখন তার কাছে আসে এবং তাকে দাঁড়াতে বলে। সে তখন তাকে তার দিকে তাকাতে বলে, কিন্তু শাওয়ান চোখ বন্ধ করে রাখে। ফক্স ডেমন তখন তার চোখ খুলতে বলে, শাওয়ান তখন তার চোখ টেরা করে রাখে। ফক্স ডেমন তখন তাকে বলে আমার কথা শোনো, না হলে আমি তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো। শাওয়ান তখন তার দিকে ভালো করে তাকায়। ফক্স ডেমন তখন বলে তুমি কি সত্যি সবকিছু ভুলে গেছো? তখন আমাদেরকে একটি সিন দেখানো হয় যেখানে শাওয়ান বিয়ে ড্রেসে আছে আর ফক্স ডেমন তাকে কোলে করে নিয়ে তুষারের মধ্যে হাঁটছিল। হয়তোবা তাদের মধ্যে আগে থেকে একটা সম্পর্ক আছে, তা আমরা ড্রামা দেখে সামনেই জানতে পারবো। শাওয়ান তখন ফক্স ডেমনকে দেখে বলে এ কি আপনি? এরপর আমাদেরকে দেখানো হয় গতকাল রাতে সৈন্যরা যখন তাকে তাড়া করছিল তখন সে দৌড়ে এসে ফক্স ডেমনের গোসলখানায় পানির ভিতরে এসে লুকায়। এটা বুঝতে পেরে শাওয়ান আবারও মাটিতে বসে পড়ে এবং তার কাছে মাপ চাইতে থাকে। এরপর ফক্স ডেমন বলে তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? তখন শাওয়ান বলে হ্যাঁ আমার শরীর থেকে আসছে। ফক্স ডেমন তখন বলে না, কোনো বাজে একটি দুর্গন্ধ পাচ্ছ? তখন আমাদেরকে দেখানো হয় ফক্স ডেমন তাকে জিজ্ঞেস করেছিল ওরা তোমার পেছনে কেন পড়ে আছে। শাওয়ান তখন বলেছিল ওরা আমাকে ফক্স ডেমনের কাছে খাদ্য হিসেবে দিতে চায়। ফক্স ডেমন তখন বলে এতে দোষ কি? তখন শাওয়ান বলে দোষের কি মানে, ওই খারাপ ফক্স ডেমন কত বছর ধরে মানুষকে খেয়ে ফেলছে, না জানি ওর শরীর থেকে কেমন বিশ্রী গন্ধ বের হচ্ছে। ময়লার দুর্গন্ধে ওর শরীরে হয়তোবা এতদিনে উকুন হয়ে গেছে। শরীর থেকে দুর্গন্ধ ঢাকতে হয়তোবা সে মাটিতে গড়াগড়ি খায়। যাই করুক না কেন একদিন না একদিন ওকে মেরে আমি এ রাজ্যে শান্তি ফিরিয়ে আনবো। শাওয়ান ওইসব কথা মনে করে বলে আমি সবকিছু ভুল বলেছি, আপনার গা থেকে তো অনেক সুন্দর গন্ধ আসছে। ফক্স ডেমন তখন তাকে তার কাছে ডাকে এবং তার শরীর থেকে উকুন খুঁজে বের করার জন্য বলে। শাওয়ান তখন বলে হুজুর আপনি কথাগুলো এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি তো মজা করে বলেছিলাম। ফক্স ডেমন তখন বলে তুমি কালকের মতো ব্যবহার করো, না হলে আমি তোমাকে এখনই খেয়ে ফেলবো। সে তখন লাল চোখ দেখিয়ে তাকে কামড়ে দিতে যায়। তখন শাওয়ান ভয় পেয়ে বলে না না আমি বলছি একদিন না একদিন আমি ফক্স ডেমনকে মেরে এ রাজ্যে শান্তি ফিরিয়ে আনবো। ফক্স ডেমন তখন বলে অনেক বড় আশা তোমার। তখন শাওয়ান বলে আমার বয়স তো কম, তাই আমি একটু বোকা, আমি আসলে এই সব বলতে চাইনি। ফক্স ডেমন বলে যেহেতু তুমি আমার কথা শুনেছো তাই কাল পর্যন্ত আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। এখন যাও গিয়ে গোসল করে নাও, আমার মতো না আবার মাটিতে গড়াগড়ি করো না। শাওয়ান তখন সেখান থেকে চলে যায়। এরপর সে গায়ে কিছু মন্ত্র পড়া কাগজ লাগিয়ে সেখান থেকে পালাতে চাইছিল। তখনই তাকে পেছন থেকে কেউ একজন ধরে, সেভাবে হয়তোবা ফক্স ডেমন। তাই সে চিৎকার দিয়ে ওঠে আর বলে আমি একদমই পালাচ্ছি না। কিন্তু দেখা যায় এটা হচ্ছে কিয়াংসু। কিয়াংসু বলে মনে হচ্ছে সবকিছু ভালোই চলছে। শাওয়ান বলে তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে কেন নিয়ে এসেছো? কিয়াংসু বলে আমি ভয় পাচ্ছিলাম সত্যিটা বললে হয়তোবা তুমি আসবে না। শাওয়ান বলে একটা মানুষ মারা গেলে অন্তত তার জানা উচিত সে কেন মারা গেল। কিয়াংসু তখন তাকে বলে আমি হচ্ছি এই রাজ্যের যুবরাজ। এটা শুনে তো শাওয়ান অবাক হয়ে যায়। কিয়াংসু বলে আমি এই ফক্স ডেমনকে মেরে আমি আমার রাজ্যবাসীকে মুক্ত করতে চাই। আমার এই ফক্স ডেমনকে মারতে তার লেজের একটি লোম দরকার, তাই তার জন্য আমার একজন পার্সোনাল দাসীর দরকার ছিল। এটা শুনে শাওয়ান বলে আপনি একদমই চিন্তা করবেন না, আমি আপনাকে সেই লোম এনে দিব। কিয়াংসু তখন বলে তুমি কিন্তু একদমই ভয় পাবে না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। শাওয়ান বলে শয়তান একটা, আমাকে ফক্স ডেমনের হাতে দিয়ে গেছে যাতে করে ফক্স ডেমন আমাকে খেয়ে ফেলতে পারে, আর সে নাকি আমাকে প্রোটেক্ট করবে। আমি এখন দুই আগুনের মাঝখানে পড়ে গেছি, এখন শুধু আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে বই পড়ে জানতে পারে ডেমনরা কি কি অপছন্দ করে, সেই মতোই সে সবকিছু করতে থাকে। এমনকি গলায় একটা রসুনের মালাও পরে নেয়। এরপর সে ফক্স ডেমনের বিছানাতে গিয়ে লোম খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কিছুই পায় না। তখন তার সামনে ফক্স ডেমন নিজেই চলে আসে। সে বলে মনে হচ্ছে আমার বিছানা তোমার খুব পছন্দ হয়েছে। শাওয়ান বলে আমি আসলে দেখতে এসেছিলাম আপনার বিছানা আপনার জন্য আরামদায়ক কিনা। ফক্স ডেমন তখন বলে তাহলে নিজেই চেক করে নাও। শাওয়ান বলে হুজুর আমি ডেমন মারার অনেকগুলো জিনিস পেয়েছি আপনার ঘরে, আপনি চাইলে আমি আপনাকে সেগুলো দেখাতে পারি। এরপর সে তাকে একের পর এক সবকিছু দেখাতে শুরু করে, ডেমন মারার আয়না, ডেমন মারার ছুরি। ফক্স ডেমন তখন তাকে বলে আজ তোমার শরীর থেকে সুন্দর গন্ধ আসছে। শাওয়ান বলে আপনি রসুনের গন্ধ পাচ্ছেন না?
ফক্সডেমন বলে, আমি তোমার শরীর থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ পাচ্ছি। এরপর সে তাকে কামড় দিতে যায়, আর এইখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।